আজকে বিকেলবেলা ভীষণ ম্যাগি খেতে ইচ্ছা করছিল, একটু ডিম আর একটু পেঁয়াজ আর অল্প একটু সস দিয়ে। সেভাবেই বানিয়েছিলাম আজকে ম্যাগিটা। কর্তামশাই এইসব খাবার একদম খেতে চায় না, ওই আমার দৌলতে পড়েই বড়জোর কয়েক চামচ মুখে দেবে। কিন্তু আমার এরকম ধরনের ম্যাগি বা চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। খুব বেশি সসেরও প্রয়োজন নেই, আর খুব একটা বেশি সবজিরও প্রয়োজন নেই। শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে ডিম দিয়ে দিয়েছিলাম। এরপর সেই যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ম্যাগির মশলা দিয়ে তার সঙ্গে শুধুমাত্র টমেটো সস দিয়েছিলাম। এই ম্যাগিটা খুব শুকনো শুকনো করেই বানিয়েছিলাম, ঝোলঝোলা রাখিনি। এই জিনিসটা তৈরি করার পরে কর্তামশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম কতক্ষণে আসবে। সে যখন বলল আজকে প্রচুর টাইম লাগবে অফিস থেকে আসতে, তখনই নিজে অল্প একটু প্লেটে করে নিয়ে খেয়ে নিলাম। বিকেলবেলা না ভীষণ খিদে পেয়ে যায়, কারণ দুপুরবেলায় 2টা সোয়া 2টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। ম্যাগিটা খেয়ে এক এক করে সমস্ত জলের বোতলগুলো পরিষ্কার করে জলগুলো ঢেলে নিলাম। আসলে আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই, তাই আমি নিজেই এখানে একটা কর্পোরেশনের জলের ব্যবস্থা আছে, সেখান থেকেই সেই জেরিকেন ভরে জল নিয়ে আসি। আর যেহেতু বেশ কয়েকদিন আমি এ বাড়িতে ছিলাম না, তাই এখন জলের বোতলগুলোতে পরিষ্কার করে ভালো মতন তারপরে জলটা ভরে নিচ্ছি। কর্তামশাইয়ের ভীষণ ইচ্ছে হয়েছিল আজকে রাত্রেবেলা গরম গরম চিকেন আর তার সাথে গরম গরম ভাত খাওয়ার, তাই অফিস থেকে আসার সময় অল্প করে চিকেন নিয়ে এসেছে। যেহেতু বেশ কয়েকদিন আমরা ওই বাড়িতে ছিলাম, আর ওই বাড়িতে খুব একটা মশলাপাতি দিয়ে কেউই রান্না খায় না, তাই কর্তামশাইয়ের একদম মনের মতো রান্নাটা হচ্ছিল না। তার জন্য এই বাড়িতে আসার পরই নিয়ে আসলো চিকেন। তার সাথে গরম গরম ভাতও করেছি, আর চিকেনটা একটু মাখা মাখা করেই করেছি। সকালের পনির করা আছে, সেটা থাক, সেটা কালকেই খেয়ে নেব।